10.3 14/5। হ্যাঁ সাহা শুনতেছি তোমাকে আমি। 10.3 এর কত? 14/5। কত কত আরেকবার বলো, আমি বুঝি নাই। 14/5। 14/5 না? ও বাবা, এটা অনেক বড় একটা অঙ্ক, ঠিক আছে। আচ্ছা তারপর আমি একটু সামনে যাচ্ছি। এটা অনেক বড় অঙ্ক, এটা অনেক বড় অঙ্ক, অনেক বাজে অঙ্ক, ঠিক আছে। এটা অনেক বড় এবং অনেক বাজে। ইন্টিগ্রেশন এরকম কয়েক অঙ্ক আমি রেখে দিছি, মানে এই বই থেকে ছেঁকে রেখে দিছি। এর মধ্যে এটা একটা 14/5 সাইন ইনভার্স x ভাগ a প্লাস x dx। এই অবস্থায় এটাকে না কিছুই করা যাচ্ছে না, কোনো সূত্র কিছুই করা যাবে না। এই রুটটাকে এখান থেকে ভেনিশ করার জন্য আমরা একটা মেগা প্রজেক্ট হাতে নিব। মেগা প্রজেক্টটা কি? এই সাইন ইনভার্সের পরের রুটকে ভেনিশ করার জন্য একটা মেগা প্রজেক্ট হাতে নিচ্ছি। মেগা প্রজেক্ট হচ্ছে আমি x এর জায়গায় a tan স্কয়ার থিটা ধরবো, x এর জায়গায় a tan স্কয়ার থিটা ধরবো, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার যাবে, রুট এখান থেকে কাটা চলে যাবে। x এর জন্য কি ধরতেছি? এই y গুলো কিন্তু একেবারেই মুখস্থ, এই স্পেশাল কিছু ম্যাথ আছে, এগুলো বেসিক তুমি দেখে চিনে ফেলবা, বাবা এটা কিন্তু হবে না। আমি যদি বলি হ্যাঁ এটা এরকম হবে, তাহলে আমি মিথ্যা বলছি। আমি কেন পারতেছি? এটা আমার সামনে অনেকবার আসছে। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় খুব কমই আসবে এবং এগুলো খুব খুব অল্প কিছু অঙ্ক, এগুলো বিবিধ। এই অঙ্কগুলো হচ্ছে বিবিধ, মানে স্পেশাল কয়েকটা। আমি x সমান কি ধরবো? x সমান a tan স্কয়ার থিটা ধরবো। a tan স্কয়ার, এ যদি কমন নেই তাহলে 1 প্লাস tan স্কয়ার হবে। dx সমান a tan থিটা dx কত? tan স্কয়ার dx হবে আগে 2 tan থিটা, আর tan এর জন্য sec স্কয়ার থিটা d থিটা। আচ্ছা এটা কি dx বুঝছো? x এর dx 1 dx, এ তো ধ্রুবক, x স্কয়ার 2x 2 tan থিটা, আর tan থিটা dx কত? sec স্কয়ার থিটা d থিটা। জি tan স্যার। থিটা dx হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা। এবার আমরা এখানে যদি মান বসাই 14/5 ইন্টিগ্রেশন sin ইনভার্স রুট ওভার x এর জন্য কি ধরছি? a tan স্কয়ার থিটা ধরছি, a প্লাস x এর জন্য a tan স্কয়ার থিটা, আর dx এর জন্য আমি কি পেয়েছি? 2a tan থিটা ইনটু sec স্কয়ার থিটা d থিটা। sin ইনভার্স যদি কমন না কাটা দেই, কাটা চলে গেছে, রুট ওভার উপরে হলো tan স্কয়ার থিটা, নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার sec স্কয়ার থিটা, 2a tan থিটা ইনটু sec স্কয়ার থিটা d থিটা। নিতে পারতাছো? জি স্যার। tan স্কয়ার রুট কাটা, sec স্কয়ারের স্কয়ার রুটে কাটা, tan ভাগ sec, tan ভাগ sec, এটা হয়ে যাবে sin ভাগ cos, এটা হচ্ছে 1 ভাগ cos, শুধু sin থাকবে এখানে, শুধু sin থিটা থেকে যাবে, শুধু sin থিটা থেকে যাবে। sin ইনভার্স ইনটু sin থিটা ইনটু sin থিটা, এই ভিতর থেকে শুধু sin থিটা থাকবে, এই ভিতর থেকে শুধু sin থিটা থাকবে। এটা হচ্ছে, এই হলো এটা হচ্ছে 2a tan থিটা ইনটু sec স্কয়ার থিটা d থিটা ইনটু d থিটা। এটা x সমান ধরেছিলাম a tan স্কয়ার থিটা d থিটা, এই tan স্কয়ার থিটা ধরেছিলাম। ওকে, sin ইনভার্স আর sin এ কাটা চলে গেছে, ইন্টিগ্রেশন 2 এর ধ্রুবক বাইরে চলে আসছে,
2a ধ্রুবক বাইরে চলে আসছে, এটা হচ্ছে থিটা tan থিটা ইনটু sec স্কয়ার থিটা d থিটা। দেখো একটা ভদ্র একটা পরিবেশে আসছে, একটা ভদ্র পরিবেশে সে আসছে, একটা সামথিং ভদ্র পরিবেশ আসছে। এখানে ইউবি করতে হবে, এইখানে ইউবি করতে হবে, এখানে ইউবি মেথডটা লাগবে। এখন কথা হচ্ছে আমি ইউ কাকে দেবো, আমি বি কাকে দেবো? কাকে আগে চিনো তুমি? থিটাকে আগে চিনো, অবশ্যই তুমি থিটাকে ইউ ধরে ফেলবা, আমি থিটাকে ইউ ধরে ফেলবো, আর tan sec স্কয়ার থিটাকে আমি বি ধরে ফেলবো, tan sec স্কয়ার থিটাকে আমি বি ধরে ফেলবো। এই 2a ধ্রুবক সারা জীবনের জন্য সামনে থাকলো, থিটাকে ইউ ধরলাম, ইন্টিগ্রেশন tan থিটা ইনটু sec স্কয়ার থিটা d থিটা মাইনাস ইন্টিগ্রেশন d dx d d থিটা, আমার চলক কিন্তু থিটা, d d থিটা থিটা ইনটু tan থিটা sec স্কয়ার থিটা d থিটা হোল d থিটা একেবারে ফার্স্ট টু লাস্ট ব্র্যাকেট। অঙ্কটা কি 3.3 তে আমি চাইলে করাতে পারতাম? বলো তো আমাকে, 3.3 থেকে আমি চাইলে করাতে পারতাম? পারতাম না, বলো বলো। এটাকে আমি 10.3 তে চাইলে করাতে পারতাম না পারতাম না? স্যার পারতাম না। পারতাম না, কারণ এটা 10.3 তে করানো সম্ভব ছিল না আমার জন্য, এখানে ইউভি ব্যাপার স্যাপার চলে আসতো। ওকে, এখন এই যে এটার ইন্টিগ্রেশন তুমি কিন্তু ডাইরেক্ট জানো না, ঠিক আছে? তবে এটা আমি তোমাকে ডাইরেক্ট এখন করাই ফেলি। আমি tan x tan থিটাকে যদি y ধরি, tan থিটা dx কত? sec স্কয়ার থিটা, এটা কিন্তু কি হয়ে যাবে? y dy হয়ে যাবে, কিন্তু বুঝতে পারতেছো? এটার জন্য আমি নতুন করে আমি ধরবো না, তোমাকে জাস্ট করাই ফেলি। tan থিটাকে যদি y ধরি, y সমান যদি tan থিটা ধরি, dy কত আসবে? sec স্কয়ার থিটা d থিটা না? জি স্যার। তাহলে এটা হয়ে গেল y, এটা হলো y, এটা হয়ে গেছে কত? dy, তাই না? এটা হয়ে গেছে y, এটা হয়ে গেছে dy। ডাইরেক্ট সূত্র করে ফেলি, 2a থিটা y dy, সূত্র কি? y স্কয়ার ভাগ 2, y স্কয়ার ভাগ 2, y কত? tan স্কয়ার থিটা ভাগ 2। মেনে নেওয়া যায়? সম্ভব মেনে নেওয়া? জি স্যার। আপনি বুঝছো? এটা মেনে নিতে পারছো আপনি? জি স্যার বুঝেছি। আমি জাস্ট খালি ধরি নাই, কারণ এটা ধরতে গেলে আমার সময়টা অনেক বেশি লেগে যাবে। এইগুলো কিন্তু তুমি করতে পারবা, এই কিন্তু এস্টাবলিশড, তুমি করতে পারবা। আচ্ছা, আমি কি অল টাইম অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, আমি তুমি যেহেতু ধরা বুঝে গেছো, ধরা দরকার কি, করে ফেলছি। দেখতে পাচ্ছ অঙ্কটা স্বাভাবিক অঙ্ক না, কিন্তু আমি কি বলছি স্বাভাবিক? এটা স্বাভাবিক অঙ্ক না। মাইনাস এটার dx কত? 1, আর এটার জন্য কি আসছে? tan স্কয়ার থিটা ভাগ 2, tan স্কয়ার থিটা ভাগ 2 d থিটা। এই tan স্কয়ার ইন্টিগ্রেশন নাই, কিন্তু আর খাওয়াতে হয় sec স্কয়ার ইন্টিগ্রেশন হয়, আমি tan স্কয়ার sec স্কয়ার কনভার্ট করে নিব। কখন শেষ হবে? নিশা, যদি গুণ করে দেই, তাহলে 2 এ গুণ করে দিলে এটা 2 কাটা চলে যাবে। আসসালামু আলাইকুম স্যার। 2 কাটা চলে যাবে। ওয়ালাইকুম আসসালাম স্যার। 2 কাটা যাবে, a থিটা tan স্কয়ার থিটা, a থিটা tan স্কয়ার থিটা মাইনাস এই 2 কাটা চলে যাবে, মাইনাস a ইন্টিগ্রেশন tan স্কয়ার থিটা d থিটা। tan স্কয়ারের ইন্টিগ্রেশন নাই,
স্কয়ার ইন্টিগ্রেশন নাই, কিন্তু তার খালাতো ভাই খালাতো বোনের ইন্টিগ্রেশন হয় স্কয়ারকে সেক সাইন স্কয়ার। কস সাইন কস না সেক স্কয়ার নিয়ে নিব, সাইন স্কয়ার বা কস স্কয়ার তো বিপদই হবে। sec স্কয়ার মাইনাস 1 sec স্কয়ার থিটা মাইনাস 1 a থিটা tan স্কয়ার থিটা মাইনাস a sec স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে tan থিটা মাইনাস 1 ইন্টিগ্রেশন হচ্ছে থিটা প্লাস c। শেষ। খুবই অদ্ভুত একটা অঙ্ক করছি। এই অঙ্কটা আমি বোধহয় বিগত 5 বছরের মধ্যে কখনো করিনি। আমি বিগত 5 বছরে আমি কখনো করিনি কিন্তু। খুব ভালো তো। হ্যাঁ, তারপর আমি থিটাটাকে মান বসাই দেবো, যদি থিটাকে ধরেছিলাম থিটা সমান কি আমার থিটা সমান কি জানি কি ছিল, tan থিটা সমান আমি ধরেছি না, আমি ধরেছিলাম x সমান কি ধরেছি, x সমান a tan থিটা, অর্থাৎ tan থিটা সমান x ভাগ তাহলে থিটা এক্স এ tan ইনভার্স ভাবে অ্যাপ্লাই করো, tan থিটা জায়গায় x ভাগ a বসায় দাও, tan থিটা জায়গায় x ভাগ a বসায় দাও, tan থিটা জায়গায় x ভাগ a বসায় দাও, আর থিটার জায়গায় tan ইনভার্স x ভাগ a বসাও। এভাবে বসাই একটু ইজি হবে। আমি বসাই দিচ্ছি a থিটার জন্য tan ইনভার্স x ভাগ a ইনটু tan থিটার জন্য কত x ভাগে, তো তাহলে x স্কয়ার ভাগ a স্কয়ার, x স্কয়ার ভাগ a স্কয়ার মাইনাস a tan থিটা হচ্ছে x ভাগ a মাইনাস থিটা হচ্ছে tan ইনভার্স x ভাগ a প্লাস c। আচ্ছা, জি স্যার। আনিশা আমরা তোমাকে একটু কথা বলি। এটা হচ্ছে আমরা 10.3 এর আয়েশার একটা প্রবলেম ছিল, প্রবলেম সলভ করে দিছি। তোমাদেরও যদি কারো কোনো চোখে প্রবলেম পড়ে থাকে যে স্যার আমার তো পিছনে একটু দরকার ছিল, ওইটা আগে বলো। আমার মাথায় একটা জিনিস এখন থাকতে হবে যে এই মুহূর্তে ইন্টিগ্রেশনের কোনো জায়গা আমাদের পড়ানো বাকি নাই, মোটামুটি সব জায়গা হয়ে গেছে, নতুন আর কিছু হবে না। ইন্টিগ্রেশন এখন তোমার যেটাই তোমার চোখে প্রবলেম বাধে আমাকে বলে ফেলো, আমরা ওই জায়গাটাকে সলভ করব। যে জায়গায় হোক, যে জায়গায় হোক সমস্যা নেই। আজকে হাতে আমরা কি নিয়েছি, প্লাস নিয়েছি, প্লাস কি করব? মানে এটা দিয়ে কাট দিব ইন্টিগ্রেশন। স্যার আপনি যে অঙ্ক দিলেন স্যার আমার অঙ্ক কি চেক করেছেন? আমি কাউটা চেক করি, আমি চেক করে ইয়েস নট বলবো, ঠিক আছে? ওটা 3 নাম্বারটা একটু দেখুন। এই যে প্রশ্ন দিয়েছি ওটা 3 নাম্বারটা। জি স্যার। প্রশ্নটা একটু হাতে নিয়ে নিই। আনিশা তোমার কিছু? স্যার আমি না হচ্ছে 3 নাম্বার যেটা সেটা না আমার ভুলটা ধরতে পারছে। আমি অলরেডি আপনাকে উত্তর পাঠিয়ে দিছিলাম, কিন্তু আমি না পরে স্যার আনসার করি না, তাহলে তো চোটঠামি হয়ে যাবে জন্য। ও আচ্ছা, ভেরি গুড, নেক্সটের জন্য 3 নাম্বারটা ছিল ইন্টিগ্রেশন g e টু দি পাওয়ার x g e টু দি পাওয়ার x ইনটু cos x dx। আচ্ছা আর gx টা তোমার ছিল, gx ছিল x স্কয়ার প্লাস 1, gex টা কত, স্যার x এর জায়গায় ex বসবে, টু দি পাওয়ার x তার হোল স্কয়ার প্লাস 1 ইনটু cos x dx। ঠিক আছে কিনা এটুকু? স্যার এটার অ্যানসার কি আপনার স্যার কাছে আছে? আমি তো এটা মুখস্থ জানি, তুমি এটা মুখস্থ জেনে ফেলবে। দেখো ইন্টিগ্রেশন কিভাবে? টু দি পাওয়ার 2x টু দি পাওয়ার 2x ইনটু cos x, না এই হচ্ছে ইনটু cos x প্লাস cos x
cos x এই হচ্ছে dx। নরমালি এইটুকের ইন্টিগ্রেশন কিন্তু তুমি করতে পারো না, তোমাকে কি করতে হবে, এইটুকের জন্য তোমাকে আই ধরে করতে হবে, এইটুকের জন্য আই ধরে করতে হবে। এটা তোমার কাছে ইজি। হ্যাঁ 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 সেটাই। টু দি পাওয়ার 2x sin x টু দি পাওয়ার 2x cos x থাকো dx প্লাস cos x ইন্টিগ্রেশন তো sin x, এটা ইন্টিগ্রেশন হয়ে গেছে। এইটুকু তোমার দরকার ছিল, এইটুকু তোমাকে আই ধরে করা দরকার। তুমি 10.5 এর একের 3 নম্বর অঙ্কটার কথা যদি ভাবো, এটা এই অঙ্কটা ছিল। এগুলোর অ্যানসার আমি মুখস্থ জানি, এগুলো আমাদের অনার্স থেকে এগুলো একটা সূত্র, এগুলো অনার্স থেকে একটা সূত্র। যেমন এর অ্যানসারটা যদি আমি বলি, স্যার আমি করছি স্যার x cos bx dx, এটা সূত্র হচ্ছে e টু দি পাওয়ার ax ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a cos bx এগুলো তো কিছু আসে প্লাস নাই b sin bx। এটা অ্যানসার হবে এটা। স্যার এ বি কি আবার? ওই যে স্কয়ার স্কয়ার কিছু আসে নাই। সহগের সংখ্যাটা আর কি। এইটুকুর অ্যানসার কত আসবে? এইটুকুর অ্যানসার আসবে টু দি পাওয়ার 2x ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার, 4 আর 5 a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমরা কিন্তু ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে, খবরদার। আমার কোনো অ্যানসারে 5 আসেই নাই। a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a cos, এ বলতে তো 2 cos x প্লাস b x এর সাথে সহগ কত 1 sin x, শুধু sin x প্লাস c, শুধু এইটুকুর এটা আসবে। আর ওই প্লাস sin x ছিল না, এটা প্লাস sin x ছিল না, প্লাস sin x, এই টোটাল হচ্ছে তোমার অ্যানসার। এইটুকু হচ্ছে তোমার অ্যানসারটা। স্যার এটাই आंसर স্যার আমার তো মিলছে ভালো একটা মিলছে স্যার, আবার ধারে কিনারেও যায় নাই স্যার, কেমনে আরো বড় আমার একটা আসছে। আপনি মিলছে, জি স্যার আপনি মিলছে। জি স্যার আমারটা মিলছে স্যার এটার মতো হয় নাই, আমার অন্যরকম হয়েছে তাহলে স্যার, এটার আমি মতোই আসবে। এগুলো অনার্স থেকে হবে কি, তো অনার্স বলতে কিন্তু ফার্স্ট ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ারে এগুলো তোমার সূত্র হয়ে যাবে, এগুলো তোমার সূত্র হয়ে যাবে, যে এগুলো তুমি বারবার করতেছো না, তোমার সামনে বারবার আসবে এগুলো সূত্র। বিদের কোষে e টু দি পাওয়ার ax ইনটু sin dx, এটা তো আমরা ইন্টারে অনেক বড় করে করি, এমন একটা মেজর অঙ্ক, ইন্টারে একটা মেজর অঙ্ক তাই ধরে করি আমরা। অনার্স থেকে e টু দি পাওয়ার ax ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a sin bx মাইনাস এটা ইংলিশ, এটা dx না হয়ে যায় আর কি, মাইনাস b cos bx। সাইনের সময় মাইনাস আসে, কজের সময় প্লাস আসে। আচ্ছা কজের সময় কজ আগে বসে, প্লাস তো কোনো আগে কোনো সমস্যা নেই, প্রথম ই এর শক আর তারপরে এই ত্রিকোণমিতিক এক্স এর শকটা, প্রথম ই এর শক তারপরে ত্রিকোণমিতিক এক্স এর শক, সাইনের সময় প্লাস, সাইনের সময় মাইনাস, কজের সময় প্লাস, এগুলো হয়ে যায়। আচ্ছা, আমার মনে হয় তোমরা এই সূত্র মুখস্থ করার দরকার নেই, কারণ এটা তোমাদের লাগবে না, এটা তোমাদের লাগবে না। আমাদের প্রবলেম কি সেটা বলো, যে স্যার প্রবলেম কোথায় কোথায় আছে, না হলে আমি 10.6 শুরু করব। স্যার স্যার এই 10.3 এর স্যার 9 এর 6 9 এর 6 না, 9 এর 6, জি স্যার ও মাই গড, 10.3 এর 9 এর 6 না, এই অঙ্কটা করছেন না? জি স্যার 9 এর 6 ইন্টিগ্রেশন 1 প্লাস tan x ভাগ 2 1 প্লাস sin x ভাগ 2 dx। ত্রিকোণমিতিক ফাংশনে প্রতিস্থাপন সম্ভব কখন, যদি যদি এটা তো শুধু sin x, যদি এই থিটা গুলো সেম থাকে তাইলে এই প্রতিস্থাপন সম্ভব, সূত্র সম্ভব।
নয়তো কিন্তু সূত্র সম্ভব না, প্রতিস্থাপন সম্ভব না। তো এখানে আছে একটা sin টু দি পাওয়ার 7x, এখানে একটা আছে cos x। আমি কি করলাম, আমি sin x পাওয়ার 7 ইনটু cos x dx। আমি sin x কে যদি y ধরি, sin x কে y ধরলে cos x dx চলে আসবে, এটা হয়ে যাবে y টু দি পাওয়ার 7 dy, y টু দি পাওয়ার 7 dy। অঙ্ক ছোট হয়ে গেছে। এটা আমি কেন প্রতিস্থাপন করতে পারছি? এইখানে যদি x না থাকে, যদি 2x থাকতো, থিটা সমান ছিল। এখানে x না যদি 2x থাকতো, আমি কি প্রতিস্থাপন করতে পারতাম? অথবা এখানে যদি একটা 3x না থাকতো, তাহলে কিন্তু যতই মশরামশরি করো কোনো লাভ নাই, প্রতিস্থাপন আর হবে না। অর্থাৎ এখানে প্রথম বাধা হচ্ছে আমার হাত পা বাধা হচ্ছে থিটা সেম না। এখানে আমার হাত পাশে এমন ভাবে বাঁধছে যে আমার থিটাটাই সেম না, থিটা সেম লাগবে। আমার এই জায়গায় থিটাটা সেম না। কোথায় স্যার তাকাইছি, কোথায় স্যার কিন্তু তাকাইছি কোথায়? থিটার দিকে, যে থিটাটা সেম না। আমরা খুব ইজিলি এটার থিটা সেম করতে পারি। এটা কেমন দেখো, এই 1 কে লিখতে পারি sin স্কয়ার x ভাগ 2 cos স্কয়ার x ভাগ 2। 1 প্লাস sin x নিয়ে আমরা একটা ইন্টারন্যাশনাল গেমও খেলছি, এটাকে আমি ইন্টারন্যাশনাল হিরো বলি। কিন্তু শাহরুখ খানের সাথে তুলনা করছিলাম আমি, 1 প্লাস sin 2x, এটা কি হয়ে যায়? sin x প্লাস cos x হয়ে যায়। কবে হয়েছিল? হ্যাঁ এটা তো জানি জি স্যার। এটা 1 কে লিখছিলাম sin 1 স্কয়ার কে প্লাস লিখছো cos স্কয়ার, sin স্কয়ার আর x sin প্লাস 2x লিখছি 2 sin x cos x। এটা sin টু sin থিটা cos থিটা। হ্যাঁ হ্যাঁ এটা এটা এটাকে আমরা এভাবে আর ইন্টারন্যাশনাল হিরোর স্কয়ারের সাথে কারণে কম্পেয়ার করে ফেলছি, রুটের ঠিক কারণে আছে? স্কয়ার চলে গেছে। বুঝতে পারছি এটা? তাহলে নিচে sin x পাক না, এটাকে লিখবো sin স্কয়ার x ভাগ 2 cos স্কয়ার x ভাগ 2। এটা কি লিখবো 2 sin x ভাগ 2 cos x ভাগ 2। sin এর মাথায় বাড়ি মারলে দুই ভাগ হয়ে যাবে। এটা হয়ে যাবে, আমি একটু বুঝাই লিখতেছি, sin স্কয়ার x ভাগ 2 প্লাস cos স্কয়ার x ভাগ 2 প্লাস 2 sin x ভাগ 2 ইনটু cos x ভাগ 2। এই অঙ্কটা আমি মনে হয় আমি কখনোই করিনি আমার জীবনে। sin x ভাগ 2 ইনটু cos x ভাগ 2, এগুলো ন্যাচারাল অঙ্ক ছিল না, কিন্তু আমি আমাদের অন দা ওয়ে আমি এটা এগুলো নিয়ে কথা বলিনি, ঠিক আছে? নিচে কিন্তু আমার কি হয়ে গেল, sin x ভাগ 2 প্লাস cos x ভাগ 2 হোল স্কয়ার হয়ে গেছে। আর এটাকে যদি সরল করি কত আসবে? cos x ভাগ 2 প্লাস sin x ভাগ 2, লসাগু কত? cos x ভাগ 2। লসাগুটাকে নিচে নামাই দিলাম, cos x ভাগ 2 হয়ে গেছে, উপরে থাকে তো sin x ভাগ 2 প্লাস cos x ভাগ 2। এটা বুঝছো কিনা আমাকে আগে এটা জানাও, তারপর আমি বাকি কাজ করব। এটার হোল স্কয়ার হচ্ছে এটা, উপরে দোতলা তো হয়েছে তো, sin x বা এই যে cos x ভাগ 2 প্লাস sin x ভাগ 2 সরল করলে লসাগুটা নিচে রেখে ফেলছি। এটুক পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? জি স্যার। এটুক পর্যন্ত ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, এক পিস কাটা যায়, এক পিস কাটা যায়, দেখা যাচ্ছে? জি স্যার। এক পিস যদি কেটে দিই, এক পিস কেটে দিলে কি আসতেছে? উপরে হচ্ছে 1 1 হয়ে যাবে। sin x ভাগ 2 প্লাস cos x ভাগ 2 ইনটু cos x ভাগ 2। তাহলে যদি এটা গুণ করে দেই, sin x ভাগ 2 ইনটু cos x ভাগ 2 প্লাস cos স্কয়ার x ভাগ 2। কি করছি স্যার? গুণ করে দিলেন। একবার নরমাল গুণ করে দিই স্যার, একেবারে নরমাল গুণটাই করে দিই স্যার। তুমি যদি চাও থিটাটাকে ভদ্রলোক করে ফেলতে সেটাও করতে পারো। উপর নিচে একটা 2 গুণ করে দিলাম, তাহলে 2 sin x ভাগ 2 2 sin x ভাগ 2 ইনটু cos x ভাগ 2 প্লাস
2 cos square x ভাগ 2 ইন্টিগ্রেশন 1 ভাগ sin x প্লাস 2 cos square 1 plus cos x বাজে অঙ্ক না দেখো কোথা থেকে কোথায় চলে আসছে হ্যাঁ তুমি কি কখনো এরকম ভাবছো কি স্যার? একটু ইজি করে করি না আর একটু ইজি করে করি কি করবো স্যার? এখন অ্যান্সার আসে নাই। না না তুমি কিছুই করতে পারো না এখন পর্যন্ত জাস্ট খালি একটা জায়গা মতো গেছো মানে কিছুই করো না জাস্ট খালি এইটুকু আসছো আচ্ছা এইটার না আরেকটু অনেক ইজি করে ফেলি হ্যাঁ আসলে জিনিসই করে নেন। না না 1 প্লাস থিটা সেম করব বাহ। ঠিক আছে 1 প্লাস tan x ভাগ 2 আর এটা কি ছিল 1 প্লাস sin x না আমরা সাইনটাকে tan এ কনভার্ট করি তাহলে অঙ্কটা একটু সহজ হয়ে যাবে তো sin 2x এর সূত্র দেখো ওইটাকে ওইখানে যেতে হবে আবার তাহলে শুধু শুধু বাকিটা করা হয়েছে এখান থেকে ওই tan এ যেতে হবে sin 2x এর সূত্র হচ্ছে 2 tan x 1 প্লাস tan স্কয়ার x sin 2x এর জন্য এটা sin 2x এর জন্য 2 tan x 1 প্লাস tan স্কয়ার x যদি হয় sin x শুধু sin x যদি হয় তাহলে 2 tan x ভাগ 2 ইনটু 1 প্লাস tan স্কয়ার x ভাগ 2 আমি এইটাকে এখানে নিয়ে গেলে থিটা তাও দ্রুত সেম হয়ে যাচ্ছে ওই cos কে sin কে এই জায়গায় যেতে হবে আবার cos কে লেখা লাগবে এইভাবে sin কে লেখা লাগবে এইভাবে এর চেয়ে এখান থেকে চলে যাওয়া যায় ইজিলি চলে যাওয়া যাবে তাইলে তাহলে আমি sin x কে কি লিখবো আমি পুরোটাকে সাইনের জায়গায় লিখবো না না বড় লাগতেছে আমি এই অঙ্ক কিন্তু আমি এখান থেকে শুরু করছি আবার বোকা মেরা এটা তো অঙ্ক ছিল কিন্তু আমরা এখানে সাইনের মান লিখবো সাইনটাকে ডাইরেক্ট tan x ভাগ 2 তে নিয়ে যাই তাহলে 1 প্লাস tan x ভাগ 2 1 প্লাস 2 tan x ভাগ 1 প্লাস tan স্কয়ার x ভাগ 2 dx এটা একটা প্যাটার্ন ছিল ওই প্যাটার্নটা তোমাদের পুরো পড়াইনি x2 হবে না? হ্যাঁ x ভাগ 2 হবে উপরে x ভাগ 2 হবে এটা একটা প্যাটার্ন ছিল এটা তোমাদের পড়ানো হয় না আসলে খুব একটা লাগে না সচরাচর এইজন্য পড়াই নাই হ্যাঁ যদি এরকম কখনো আসে 1 ভাগ sin x প্লাস cos x নিয়ম হচ্ছে সবাইকে টেনে নিয়ে যাওয়া এই একটা প্যাটার্ন ছিল এইভাবেই টেনে নিব আমরা এই প্যাটার্নটা পড়াই নেই কারণ অ্যাভেলেবল লাগে না এইজন্য পড়াই নেই আমি কি বলছি যে অঙ্কটা কিন্তু আমিও কিন্তু অনেক বছর ধরে করিনি কারণ আমি ওইখানে গিয়ে দেখি যে আবার টেনে যেতে হবে এই কারণে প্রথম থেকেই টেনে নিয়েছি ওকে এবার যদি সরল করি লসাগু কত দেখো লসাগু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার x ভাগ 2 এটা তো 1 প্লাস tan স্কয়ার x ভাগ 2 প্লাস 2 tan x ভাগ 2 আর এখানে কত 1 প্লাস tan x ভাগ 2 dx 1 প্লাস tan স্কয়ার আমরা কি লিখতে পারি x স্কয়ার x স্কয়ার আমি sec স্কয়ারটাকে উপর লিখে দিব হ্যাঁ এটাকে উল্টে উপর লিখে দিচ্ছি কিন্তু আমি ইন্টিগ্রেশন এটাকে হোল স্কয়ার লেখা যায় 1 প্লাস tan